বোন, আজ আমি তোমাকে দোষ দিতে আসিনি। আজ আমি তোমাকে অপমান করতে আসিনি। আমি শুধু একটাই প্রশ্ন করতে এসেছি। তুমি কি জানো আল্লাহ তোমাকে কত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন? আজকের এই যুগে আমরা অনেক কিছু জানি, ফ্যাশন জানি, ট্রেন্ড জানি, মানুষকে আকর্ষণ করার কৌশল জানি, কিন্তু আমরা কি জানি আল্লাহর কাছে সম্মান পাওয়ার পথটা কি? অনেকেই বলে মনের পর্দা থাকলেই যথেষ্ট, কিন্তু ইসলাম কি তাই বলে? পর্দা শুধু কাপড় নয়, পর্দা হলো চোখের, কথার, চলাফেরার, আচরণের পর্দা। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, নারীদের তাদের সৌন্দর্য প্রকাশ না করতে এবং ওড়না বুকে টেনে দিতে। এখানে আল্লাহ বিশ্বাসী নারীদের বলেছেন, মানে পর্দা ঈমানের সাথে সম্পর্কিত। পর্দা মানে নিজেকে ছোট করা নয়, পর্দা মানে নিজেকে সম্মানিত রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, হায়া ঈমানের অংশ। হায়া মানে লজ্জা না, হায়া মানে নিজের সীমা জানা। একজন নারী যখন নিজেকে ঢেকে রাখে, সে কাউকে প্রমাণ করছে না, সে আল্লাহকে সন্তুষ্ট করছে। আজ সমাজ বলে, নিজেকে প্রকাশ করো, নিজের সৌন্দর্য লুকাবে কেন? কিন্তু প্রশ্ন হলো, যা মূল্যবান তা কি খোলা জায়গায় রাখা হয়? হীরা কি রাস্তায় ফেলে রাখা হয়? না, তাকে সুরক্ষিত রাখা হয়। তুমি কি জানো ইসলাম নারীদের তুলনা করেছে মুক্তার সাথে? পর্দা না মানলে কি নারী খারাপ? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। কোনো নারী যদি পর্দা না করে, তাহলে কি সে কোনো ভালো মানুষ না? না বোন, মানুষের ভালো মন্দ নির্ধারণ করার অধিকার শুধু আল্লাহর। কেউ নামাজ পড়ে না, তাই বলে কি আমরা বলবো সে জাহান্নামী? না। তেমনি কেউ পর্দা মানতে পারছে না মানে সে সম্পূর্ণ খারাপ, এটা বলা ঠিক না। কিন্তু যা আল্লাহর আদেশ তা অস্বীকার করা ঠিক না। ভুল করলে আমরা বলবো, হে আল্লাহ, আমাকে শক্তি দাও মানার। আসল সৌন্দর্য কোথায়? সৌন্দর্য চেহারায় না, সৌন্দর্য চরিত্রে। একজন পর্দাশীল নারী যখন হায়ার সাথে কথা বলে, তার মর্যাদা বেড়ে যায়। একজন নারী যদি সবকিছু ঢেকে রাখে কিন্তু ভাষা খারাপ, তাহলে সে কি পূর্ণ? না। তাই ইসলাম শুধু কাপড়ের পর্দা না, চরিত্রের পর্দাও চায়। হৃদয়ে পরিবর্তনের আহ্বান। বোন, তুমি যদি আজ পর্যন্ত পর্দা না করে থাকো, নিজেকে ঘৃণা করো না। আজ থেকে শুরু করো। একদিনে পুরো বদলানো কঠিন, কিন্তু শুরু করা কঠিন না। আল্লাহ বান্দার চেষ্টা দেখেন। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, আমি আল্লাহর জন্য নিজেকে বদলাবো, তাহলে আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপের প্রতিদান দেবেন। নারী ভালো হয় তার তাকওয়ায়, নারী মহান হয় তার চরিত্রে, নারী সম্মানিত হয় আল্লাহর আনুগত্যে। পর্দা সেই আনুগত্যর একটি অংশ। আমরা কাউকে বিচার করতে আসিনি, আমরা নিজেকে বদলাতে এসেছি। আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি মানুষের জন্য সাজছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচছি? যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে, তাহলে আজ থেকেই শুরু করো। আমি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারতাম, আমি চেষ্টা করেছি? আল্লাহ আমাদের নিখুঁত হতে বলেননি। আজ যদি তুমি এক ধাপ আগাও, আগামীকাল 2 ধাপ আসবে। দিন চাপ নয়,
দিন আলো। অনেকেই বলে আমি একদিনে সব পারবো না, তাই বলছি একদিনে সব লাগবে না। প্রথম দিন পোশাকে একটু পরিবর্তন, দ্বিতীয় দিন চোখের সংযম, তৃতীয় দিন সোশ্যাল মিডিয়ায় সীমা, চতুর্থ দিনে নামাজে মনোযোগ। এভাবে ধীরে ধীরে যখন তুমি আল্লাহর দিকে 1 কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে 10 কদম বাড়ান। বোন, এই কথাগুলো কারো বিরুদ্ধে না, এটা তোমার বিরুদ্ধে না, এটা আমার বিরুদ্ধেও না, এটা আমাদের নফসের বিরুদ্ধে। আমরা মানুষ, ভুল হবেই, কিন্তু ভুলকে স্বাভাবিক বানিয়ে ফেলো না। আজ সিদ্ধান্ত নাও, আমি অন্যকে নয় নিজেকে বদলাবো। আমি কাউকে বিচার করব না, আমি নিজের হিসাব ঠিক করব। বোন, শেষ করার আগে আমি তোমার হৃদয়ে একটা দৃশ্য এঁকে দিতে চাই। ভাবো, একদিন সবাই চলে যাবে, এই পৃথিবীর আলো নিভে যাবে। তোমার সাজ, তোমার পোশাক, তোমার সৌন্দর্য সব মাটির নিচে থেমে যাবে। শুধু থাকবে তোমার আমল। সেদিন কেউ জিজ্ঞেস করবে না তুমি কত সুন্দর ছিলে, কেউ জিজ্ঞেস করবে না তোমার ফলোয়ার কত ছিল, কেউ জিজ্ঞেস করবে না তোমার ছবি কত লাইক পেয়েছিল। সেদিন প্রশ্ন হবে তুমি আল্লাহকে কতটা মানলে। বোন, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? আমরা কতটা সময় ব্যয় করি মানুষের নজরে সুন্দর দেখানোর জন্য, আর কতটা সময় ব্যয় করি আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য? তুমি কি জানো এই দুনিয়ায় সবচেয়ে নিরাপদ নারীকে? সে না যে সবচেয়ে আকর্ষণীয়, সে না যে সবচেয়ে আলোচনায়। সবচেয়ে নিরাপদ নারী সে, যে আল্লাহর ছায়ায় থাকে, যে নিজের মর্যাদা নিজের হাতে বিক্রি করে না, যে জানে তার মূল্য মানুষ ঠিক করবে না, তার মূল্য ঠিক করেছেন আল্লাহ। বোন, অনেকেই ভাবে পর্দা মানে বন্ধিত্ব, কিন্তু না, পর্দা মানে সম্মানের দেয়াল। দেয়াল না থাকলে ঘর টিকে থাকে না, তেমনি হায়া না থাকলে চরিত্র টিকে থাকে না। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার মেয়ের জন্য কেমন পৃথিবী রেখে যেতে চাই? যদি আমরা আজ পর্দাকে হালকা করি, আগামী প্রজন্মে সেটাকে তুচ্ছ করবে। যদি আমরা আজ হায়াকে লজ্জা ভাবি, আগামী প্রজন্মে লজ্জাকেই ভুলে যাবে। বোন, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমাকে জাগাতে এসেছি। কারণ আমরা অনেকেই ঘুমিয়ে আছি, ফ্যাশনের ঘুমে, সমাজের কথার ঘুমে, মানুষ কি বলবে এই ভয়ে। কিন্তু কবরের ভেতর মানুষ থাকবে না, থাকবে শুধু তুমি আর তোমার রব। যখন ফেরেশতা প্রশ্ন করবে, তখন কোনো বান্ধবী পাশে থাকবে না, কোনো ফলোয়ার থাকবে না, কোনো প্রশংসাকারী থাকবে না, থাকবে শুধু তোমার ঈমান। তুমি যদি আজ সংগ্রাম করো, হয়তো মানুষ হাসবে, কেউ বলবে এত ধার্মিক কেন, কেউ বলবে নাটক করছো। কিন্তু মনে রেখো, মানুষের কথায় জান্নাত বন্ধ হয় না, আল্লাহর সন্তুষ্টিতে জান্নাত খুলে যায়। কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তুমি যদি পর্দা করতে গিয়ে কষ্ট পাও, সেই কষ্ট দেখছেন আল্লাহ। তুমি যদি নিজের নফসের সাথে যুদ্ধ করো, সেই যুদ্ধ লিখে রাখা হচ্ছে। বোন, তুমি দুর্বল না, তুমি সম্মানিত সৃষ্টি। তুমি এমন এক জাতি যার পায়ের নিচে জান্নাত রাখা হয়েছে মা হিসেবে, যার লজ্জাকে ঈমানের অংশ বলা হয়েছে।
যার চরিত্রকে পুরো জাতির ভবিষ্যৎ বলা হয়েছে, তাহলে কেন তুমি নিজের মূল্য কমিয়ে দেবে? কেন তুমি এমন দুনিয়ায় প্রশংসা চাইবে, যে দুনিয়া একদিন তোমাকে ভুলে যাবে? আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি ধীরে ধীরে বদলাবো, তাহলে বিশ্বাস করো তোমার প্রতিটা ছোট পরিবর্তন আকাশে লিখে রাখা হবে। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি কত দূর চলে এসেছো। আর যদি এখনো মনে হয় আমি পারবো না, তাহলে শুধু এই দোয়াটা করো, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। আমি ভুল করি, তুমি আমাকে হেদায়াত দাও। আল্লাহ এমন রব, যিনি ফিরে আসা বান্দাকে অপমান করেন না। শেষ করার আগে একটা কথা খুব গভীরভাবে বলি, নারী ভালো হয় তার তাকওয়ায়, নারী মহান হয় তার চরিত্রে, নারী সম্মানিত হয় আল্লাহর আনুগত্যে। পর্দা সেই আনুগত্যের একটি অংশ, কিন্তু পর্দার চেয়েও বড় হলো আল্লাহকে ভালোবাসা। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি নিজেই বদলাতে চাইবে। আজ থেকে আমরা কাউকে বিচার করব না, আমরা নিজেদের বদলাবো। আজ থেকে আমরা কাউকে হ্যায় করব না, আমরা নিজের আমল ঠিক করব। আজ থেকেই আমরা মানুষকে নয়, আল্লাহকে খুশি করার চেষ্টা করব। হয়তো এই ভিডিও শেষ হবে, কিন্তু যদি তোমার হৃদয় একটা পরিবর্তনের আগুন জ্বলে ওঠে, তাহলে এই কথা সার্থক। আল্লাহ আমাদের সবাইকে হায়া দান করুন, পর্দার তৌফিক দান করুন, নিজেদের সংশোধনের শক্তি দান করুন। আমিন।